অতীতে যে আমরা মিলামিশা যা করছি সবকিছু ভুলা যা। খবরদার কাউরে কিছু করি না। এই যে এইটা আমার জমি, নেন কাট শুরু করে দেন। মিথ্যা কথা কর জায়গা পান না না? ভদ্র একটা যা গেছে সত্যি গেছে। বাড়িতে গজব পড়ছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসো। কেন কি হয়েছে কইবা তো? আহা থামেন না। কি ব্যাপার জায়গা? বাংলা সিনেমার আম্মা জানার মতো সামনেই সাক্ষাৎ এলাকেন। দেখেন সালাউদ্দিন কি অপরাধ করছে তা আমি জানি না, তো এতগুলা মানুষের সামনে এত বড় পোলারে মারা উচিত হইত না। মার চাইতে মাসির দরদ বেশি। এই মহিলা সামনে থেকে সরো, সরো সামনে থেকে। আপা আমার থামেন না, মেরেন না। আপা থামেন। মুইন প্লিজ আব্বাকে ধরো। আরে এখন আব্বারে খাইতে গেলে তো আমার মারতে দিই। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, মায়ের সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। মা, তোমার এত বড় সাহস, তুমি আমার লাঠি ধরছো? আব্বা আপনি আমার যত খুশি মারেন, ওনার আর একটা বাড়িও দিবেন না আব্বা, আপনি পায়ে ধরি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আব্বা বেয়াদবি মাফ করবেন, বড় ভাইজান এমনি মারার কারণটা জানতে পারি? ব্যাককলটার বউ আমার মান সম্মান নষ্ট করছে, আমার মুখে জুতা মারছে। তাই বলে আপনি এমনি মারবেন? সালাউদ্দিন কি কাউরে খুন করছে? স্যারেডারে মারা এমনি আপনার উচিত হয় নাই। বড় বউ মাঠে ঘাস কাটছে, ডালিবাড়ির বউ ঘাস কাটে। কি সুন্দর কথা, লোকজন জানলে গ্রামে মুখ দেখাইতে পারবো না। এটা তুমি কি করলা বড় বৌমা? আব্বা আমি দোষ করছি, আপনি আমারে মারতেন, আমার দোষে ওনারে মারছেন কেন? তোমারে তো মারতে পারি না, তাই ওরে মাইরা তোমারে বুঝাইলাম আমি কি পরিমাণ রাগ করছি। তুমি ডালিবাড়ির ইজ্জত মাটির সাথে মিশাই দিছো। সি আব্বা আপনার ছেলে যখন ঘাস কাটে তখন ডালিভারি রিসুল যায় না কেন? চুপ করা বেয়াদব, তোমার কারণে বিনা দোষে আমার পোলাটা মাইর খেলো। আব্বা বড় ভাইয়ের খাবারের সাথে বিষ মিশায়া অসুস্থ কইরা শাহানার সাথে বিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল, কই সেটার তো কোনো বিচার হয় নাই। আর আমার আবু সামান্য ঘাস কাটছে, এটা অপরাধ? বীজ দেওয়া হয়েছে, তার কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? সাক্ষী প্রমাণ থাকলে বলো, অপরাধীরা আমি নিজের হাতে মাইরা পুলিশে দিব। শাহানা সবার সামনে সত্যিটা বল। ছোট ভাবি খামোখা আপনি আমার এইসবের মধ্যে জড়াইতেছেন কেন? আমি কিছু জানি না। আর কোনো সাক্ষী আছে, তার প্রমাণ আছে তোমার কাছে? বড় বউ, তোমাকে কামলা দেওয়ার খুব শখ, আজ থেকে কামলার ঘরে থাকবা। তোমাকে থাকা খাওয়া সব ওই ঘরে। আর তোমরা অগলগে যত সম্ভব কথা কম কইবা। শাহানা, অগর জিনিসপাতি সব কামলার ঘরে দিয়ায়। চলো আমরা আমাকে নতুন ঘরে যাই, দেখবা আল্লাহ আমাকে সাহায্য করবে। চলো ঘরে চলো।
আপদ বিদায় করলাম। ও মা গো, ও বাবা গো, ও আল্লাহ, কি ব্যথা। ও সালাউদ্দিন, তুমি আমার মাফ কইরা দিও। আজকে আমার লাইগা তুমি আব্বার কাছে মাইর খাইলা। না না না, তোমার কোনো দোষ নাই। আমি নিজেই তো তোমারে কইছি গরুরে খাইতে দিতে, এতে তোমার কোনো দোষ নাই। আমি না, এই সংসারে আসার আগে থেকেই শুনছি আব্বা নাকি তোমার অনেক ভালোবাসে। এই তার ভালোবাসার নমুনা। আহারে, মায়েরা কি করছে? আমি না, আব্বারও কোনো দোষ নেই। আব্বা মারলে মনে করবা আব্বার মায়ের মধ্যে ভালো কিছু আছে। আব্বার মায়ের ভিতরে কি এমন পাইলা জানি না, তবে মানুষ মানুষে এমনি মারে জীবনও দেখি নাই। দুঃখ করো না, আমি না, গায়ের ব্যথা 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাব। কিন্তু দোয়া করো আব্বা যেন আব্বার ভুল বুঝতে পারে, ভুল বুঝতে পারে আমগরে যেন তারা আদর, ভালোবাসা, স্নেহের ছায় আবার আশ্রয় দেয়। আমার কিছুই ভালো লাগতেছে না। যখন এই সম্পত্তি ভাগাভাগির কথা শুরু হয়েছে, তখন থেকে এই পরিবারে অশান্তি শুরু হয়েছে। চলো না, আমরা এইসব বাদ দিয়ে দূরে কোথাও চলে যাই, সম্পত্তি গোল্লায় যাক। না না, আমি না, এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারবো না। এই বাড়ি ছেড়ে গেলে দম ফাইটটা মরে যাবো। ও ও মা গো, ও ও মা গো, ইস! ও মাই গড। মিম, তুমি বড় ভাই ভাবির কাছে থাও, আমি দেখি একটা ডাক্তার পাওয়া যায় কিনা। না না মহিন, ডাক্তার লাগবো না ভাই। রাত পহিলে দেখবি এমনি ভালো হয়ে গেছি। মইন, আমার খুব খারাপ লাগতেছে, কিছু একটা করা দরকার। ঠিক আছে, দেখি আমি এক ফাঁকে এসা অ্যান্টিসেপটিক দিয়ে যাবো না। আর ভাবি, তোমরা খেয়ে নাও। আমি না বউ, আমি যাই, তোমরা খাইয়া নিও। আচ্ছা বোন, যাও। আমি না, দেখছো মহিন যে একটা উচ্চ শিক্ষিত ছেলে, ওর ব্যবহার দেখলেই বোঝা যায়। বউটাও পাইছে মার্শাল্লাহ, একদম ওর মতো। আমি না, আমার কটা ভাত দাও, আমার খুব খিদা লেগে গেছে। দিতে আসি, তেলটা মালিশ করা শেষ হোক, তারপর ভাত দিতে আসি। আচ্ছা, দাও দাও। অ্যান্টিসেপটিক আর 2টা ব্যথার ওষুধ ছিল, ওইগুলাই দিয়ে আসছি। আর কান্না কইরো না, ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হয়ে যাবে। একটা সিলি ম্যাটারে আব্বার মতো নামাজি ইমানদার মানুষ এত হিংস্র কিভাবে হয়ে উঠলো আমি বুঝলাম না। আই ক্যান্ট বিলিভ। আমি আব্বাকে কখনো এতটা রেগে উঠতে দেখিনি। ভাবি শুধুমাত্র মাঠে ঘাস কাটছে, তাতেই আব্বা এত রেগে গেল? আই ডোন্ট থিঙ্ক সো। নিশ্চয় মানুষের কুমন্ত্রণা আছে, তার কানে কেউ বিষ ঢালছে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ বিড়ি ঢালছে। বোঝো না কে বিড়ি ঢালছে? মিম প্লিজ, অকাট্য প্রমাণ ছাড়া আম্মাকে দোষারোপ করবা না। তাছাড়া কে? মেজো ভাই, মেজো ভাবি, রাফিয়া? শুনো, এরা সবাই আম্মার কথায় উঠে আর বসে। কাজটা যেই করুক, আলটিমেটলি আম্মাই দেয়। ননসেন্সের মতো কথা বললো না তো। আব্বা যখন ভাইকে মারতে যায়, তখন আম্মাই ঢাল হিসাবে দাঁড়াইছিল, একমাত্র আম্মাই ঠেকাইতে গেছিল। সব অভিনয়। মিম প্লিজ, দয়া করে উল্টাপাল্টা কথা বললো না। যদি আমার সাথে সংসার করতে চাও, এসব কিছু মেনে নিয়ে সংসার করতে হবে। যদি না মানি তাহলে কি করবা? আমাকে ছেড়ে দিবা? তুমি এটা বলতে চাচ্ছ? বেশি বুঝো না তো, একদম শাট আপ, মুখ বন্ধ করে। আম্মা, আমার কাছে মনে হইতেছে কালকেই আমার যে কি খুশি লাগতেছে আম্মা। এতদিন পরে সালাউদ্দিন আর আমেনা উচিত শিক্ষা পাইছে। মায়ের খাইলো, বাড়ি ছাড়া হইলো, যেমনি হোক ওগো আর এই বাড়িতে ঢুকতে দেওয়া যাইব না। আর আস্তে আস্তে তোর বাপের মনের থেকেও সালাউদ্দিনের নাম মুছা ফেলাইতে হইব। এত সোজা না।
আব্বা যে মানুষ দেখবা কাইলে ওর বাড়িতে নিয়ে আইছে। হ রাফিয়া তুই ঠিক কইছস, আব্বারে বিশ্বাস করন যায় না। ওই বলদাটার প্রতি আব্বার আলাদা রকমের একটা ভালোবাসা আছে। আম্মা আব্বার সবসময় খোঁচাইতে হইব, আর বড় বাবার বিষয়টা বারে বারে মনে করাই দিতে হইব। আলাদ্দিন, জি আম্মা। আমেনার ঘাস কাটার বিষয়টা গ্রামের সবাইরে জানাইতে হইব। আর তোর বাপেরে দেখলে জানো সবাই সেই কথা উঠায়। বুঝতে পারছি আম্মা, কথায় আছে না, নিজের নাক কাইটা আরেকজনের যাত্রা ভঙ্গ করা। অসুবিধা নাই, কাম হয়ে যাইব আম্মা, কোনো টেনশন করিও না। সবার নজরে রাখতে হইব, ওরা জানে কিছুতে এই বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু আম্মা একটা সমস্যা আছে, আপনার ছোট বউ হ্যারে শিখ দিবেন কেমনি? ওই তো সারাক্ষণ আমেনা বউ করে পাগল। এইটা তো একটা দুশ্চিন্তার বিষয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি চিন্তা ভাবনা কইরা একটা উপায় বাই করে হে আল্লাহ, আমার স্বামীরে সুস্থ কইরা দেও, ওনার ব্যথা যন্ত্রণা কমায়া দেও। আমাদের মুরব্বী, আমাদের আব্বা, ওনার মন থেকে আমাদের প্রতি সব বিদ্বেষ দূর কইরা দেও। সবার সাথে মিলামিশা থাকার তৌফিক দান করো আল্লাহ। আমার ভুলের জন্য উনি মায়ের খাইছে, আমার মাফ করে দেও আল্লাহ। ওনার সব কষ্ট আমারে দেও, ওনারে সুস্থ করে দেও আল্লাহ, আমিন। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মার লেগে আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? কি ব্যাপার রাফিয়া, কিছু কইবা? বড় ভাবি কই যাও? রান্না করে যাই, সবার লেগে নাস্তা বানাইতে হইব না? বোমা, কিছু মনে করো না, তোমাকে এই বাড়িতে ঢোকা নিষেধ। কি কইতাছেন আম্মা? তাইলে আমাকে খাওয়া দাওয়া? তোমাকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা তোমরা নিজেরাই কইরালো। আম্মা আর কত অত্যাচার করবেন? এত অমানবিক অত্যাচার করে আমাকে বাড়ি থেকে বাইরে করে দিলেন, এখন আবার খাবার দাবার বন্ধ করে দিলেন। আমরা কি মইরা যামু? আমরা মইরা গেলে আপনারা শান্তি পাইবেন? দেখো মা, তোমার শ্বশুর চায় না তোমরা এই বাড়িতে ভাত খাও। তাছাড়া তোমাকে তো ভাগ্য অনেক ভালো, তোমাকে একবারে বাড়ির থেকে বাইর করে নাই, কামলার ঘরে থাকতে দিচ্ছে। আব্বাই তো কামলার ঘর থেকে তোমাকে বাই করে দিতে চাইছে, শেষে আম্মায় হাতে পায়ে ধইরা ঠেকাইছে। আমরা এখন কি করবো? এই অসুস্থ মানুষটা বিছানা থেকে উঠতেও পারতাছে না। মা গো, স্বামীর কথার বাইরে তো আমি যাইতে পারব না, আমারে মাফ কইরা দিও তুমি। যাও। মিম, একটু ঘুমাও প্লিজ।
সারা রাত এভাবে বসে আছো, অসুস্থ হয়ে যাবে তো। আমার কথাটা একটু শোনো প্লিজ। প্লিজ লিভ মি অ্যালোন, আমি একা থাকতে চাই। মিম, তুমি আমাকে 2টা দিনের সময় দাও, ইনশাল্লাহ আমি 2টা দিনের মধ্যে সব কিছু ঠিক করে ফেলবো। তুমি পারবা না, তুমি একা কিছুই ঠিক করতে পারবা না। পারি না পারি আমি চেষ্টা করি। মিম, তোমার স্বামী একটা অনারেবল জব করে, তোমার সেইভাবে থাকা উচিত। সো আমি আশা করব আমি বাড়ি থেকে গেলে তুমি কোনো ধরনের কোনো পাগলামি করবা না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি শাহানাকে বলে যাচ্ছি নাস্তা দিয়ে যাইতে। প্লিজ তুমি দয়া করে খেয়ে নিও, আর আমি কলেজে গিয়ে তোমাকে ফোন দিব। আসি, বাই। যেটা কইছি বুঝছস তো? বুঝছি, টাকা দিছস কাজ হয়ে যাইব, কিন্তু তোর বাপ যে জিদ্দি মানুষ, দেখা গেল আবার খেপে গেছে। এই শোন, রোজ কাকা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের খুব ভালোবাসে। এখন ঘাস কাটা কথা তুললে যদি রেখে যায়। আরে বেটা, ভয় পাইতেছস কে? আমি আছি না, কোনো অসুবিধা নেই। তগো দুইটারে আমি মাইরা তারপর আড্ডি উড্ডি করে করে আলাম। কে রে ভাই? আমরা কি দোষ করছি? সে দুনা মানে ওই বেটা। আচ্ছা আচ্ছা, আরে খেপস কেন? থাম না। আরে কি রে, তুই ওকে মারতাছিস কেন? আব্বা, এই বদমাইশগুলা ভাবির ওই ব্যাপারটা নিয়ে আমার কথা শুনাইছি, আমার মাথায় রক্ত উঠে গেছে। বুঝছেন না কোন ঘটনা? কি রে বাবা, তোমাকে কি সমস্যা? আরে কাকা, আমরা খালি জিজ্ঞাসি তোমার বড় ভাবে নাকি মাঠে ঘাস কাটে, ব্যাস খেপে গেছে। খেপে গিয়ে আমাকে মারতেছে। কাকা আপনি কোন এই কথা জিজ্ঞানো কি আমাকে অপরাধ হয়েছে? এই কথা তোমরা কার কাছে শুনছো? কার কাছে শুনছি সঠিক মনে নাই, কিন্তু কাকা এই ঘটনা তো সবাই জানে। হ্যাঁ। কি কও? আচ্ছা বাবা, তোমরা এখন বাড়ি যাও, আর শোনো, এই বিষয়ে কারোর সাথে আলোচনা করো না। যাও বাবা। আচ্ছা আসি কাকা, আসসালামু আলাইকুম। আব্বা, এখন তো আমার দোকানে যাইতে ভয় করতেছে। বদমাইশ লোকগুলা যদি আমার ওই ব্যাপারে কথা শুনে, তাহলে তো আমার মাথায় রক্ত উঠে যাইব। খবরদার মারামারি করবি না। এখন বলে লেগা মান সম্মান সব ধুলাই মিশে গেছে। যেদিন যাক মানুষ ধীরে ধীরে সব ভুলে যাইব। মাথা ঠান্ডা করে দোকানদারি কর বাবা। যা। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি না, তুমি এখন কই যাও? প্রথম ব্যাংকে যাবো, তারপর বাজারে যাবো। হঠাৎ ব্যাংকে যাবা? ব্যাংকে কি কাজ? একটু জরুরি কাজ আছে, সময় লাগবো না, তাড়াতাড়ি চলে আসবো। তুমি তো অসুস্থ, বিছানা থেকে উঠতেও পারবা না। যদি পারো আর একটু ঘুমাও। না না আমি না, আর কত ঘুমামো? ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আমি না, নাস্তা পানি আনছো? নাস্তার ব্যবস্থা করতেই বাইরে যাইতেছি। মানে নাস্তার ব্যবস্থা করতে বাইরে যাইতেছো? বিষয়টা বুঝলাম না। আমগর বাড়িতে কি নাস্তার ব্যবস্থা হয় নাই? এখন থেকে আমাকে নাস্তার ব্যবস্থা আমাকেই করতে হইব। কেন, আব্বা কি আমগর ভাত বন্ধ করে দিছে? সকালে গেছিলাম নাস্তা আনার লেগা, আমার বাড়িতে ঢুকতে দেয় নাই। কইছে এখন থেকে আমাকে খাওন বন্ধ। কিন্তু আব্বা তো আমগর ভাত বন্ধ করে নাই। আব্বা কইছে কামলার ঘরে থাকমু, কামলার ঘরে খামু। আর যদি ভাত বন্ধ করে দিত তাহলে তো বাড়ি থেকেই বাইর করে দিত। চিন্তা করো না, আমার কাছে টাকা আছে, আমি খাবারের ব্যবস্থা করতে আছি। আমার না, আমার একটু ধরো, উঠাও। আব্বা, আব্বা, একটু কষ্ট করে বাইরে আসেন। আরে কি করতেছো? তোমার টাকার লিগে আবার কত শুনবা? চুপ করো। তুমি চুপ করো। আব্বা, 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 আব্বা।
বাবা সালোয়ার দিন, তোর বাপে তো ঘরে নাই। আম্মা আম করে কি পর করে দিছেন? সামান্য অবলা প্রাণীর জন্য ঘাস কাটছে, এই জন্য আম করে বাড়ি থেকে বাইর করে দিছেন, ভাত বন্ধ করে দিছেন। আম্মা এত কেন অত্যাচার করতেছেন? এই দেখো, চুপচাপ। মান সম্মান নষ্ট করছে, রাস্তায় হাঁটতে পারি না। চিল্লে যদি পারো মাথায় উঠা, তাহলে কিন্তু আবার মাইট দিবি। আব্বা আপনার মুখ থেকে শুনতে চাই, সন্তানের খাতা থেকে কি আমার নাম কাইটা দিছেন? পারলে তখন কাইটেই ফালাইতাম। যা চোখের সামনে থেকে। আপা অনেক তো শাস্তি দিছেন, এবার মাফ করে দেন। মানুষ আপনার সামান্য বিষয়ে উস্কানি দিয়া ভুল বুঝাইতেছে। ছোট বৌমা, মুরব্বীগর লগে আপনি কথা কইতে নাই। তোমার আব্বা আম্মা শিখায় নাই? আমার আব্বা আম্মা ভুল ও অন্যায়ের প্রতিবাদ করতে শিখাইছে, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে শিখাইছে, কারণ সত্যের মৃত্যু নেই। ছোট বৌমা, তোমার শ্বশুর তোমার ঘরে যাইতে কইছে, যাও ঘরে যাও। ফাতেমা যাও, ওরে ঘরে নিয়ে যাও। মিম চলো। আম্মা এইভাবে আর কত আটকায় রাখবেন? কত মানুষের মুখ চাইপা রাখবেন? সত্যের জয় একদিন হইবই। বড় বৌমা, হারায় রয়েছ কোন আশায়? যাও, যদি মাথার উপর থেকে চালটা হারাইতে না চাও, নিজের তিরিশ সীমানা আইবা না। একদিন তো দুনিয়া ছেড়ে চলে দেখছি, আর এই ঘর বাড়ি তো সামান্য কিছু পাবে না। চলো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সাবধানে। এই নাও, চলো তোমার ঘরে রাইখা তারপর আমি ব্যাংকে যাবো। আমি না মাঝে মধ্যে খুব অবাক লাগে, মানুষের মধ্যে কত অহংকার, কত হিংসা। মাঝে মধ্যে কি মনে হয় জানো, এই যে গরুগুলা দেখতেছো, এগুলো আমগুর চাইতে অনেক ভালো। মানুষ যখন ভুল করে সে বুঝতে পারে না, তার ভুল একদিন নিশ্চয়ই ভাঙবো। তুমি আব্বার সাথে সম্পর্ক নষ্ট করিও না, যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস। দেখো আমেনা, আমরা কত জনম দুঃখী, তোমার আব্বা আম্মা তো কেউই না। আর আমার আম্মা তো সেই ছোটবেলা আমার একা রেখে মরে গেছে। আর আজকে মনে হইতেছে আব্বারেও হারাইলাম। আল্লাহ ভালো কাজই করছে, আমগোর মতো দুই অসহায় এতিমরে এক করে দিছে। এরকম কইরা কইও না, আল্লাহ আব্বারে সুস্থ রাখুক, ভালো রাখুক। চলো ঘরে চলো, আর কষ্ট পাইও না। আমেনা শোনো,
আমি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি এই গরুগুলার দিকে খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো। এখন তোর হারানোর কিছু নাই। আমি না, আরেকটা কথা, তুমি কিন্তু ভুলেও খেতে ঘাস কাটতে যাও না। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার করলেন নাকি? ঘটনা কি ভাবি? ওদিন দেখলাম ঘাস কাটলেন, আজ বাজার করে বাড়ি যাইতেছেন, সমস্যা কি? হেরা আপনারা দিয়ে বাজার করায় কোন বিবেচনা? কোন বিবেচনায় এটা আপনার না জানলেও চলবো। আরেকটা কথা, মানুষের সব কিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হইব, মনে রাখেন। ভাবি কি কইতেছেন এসব? আমি আবার কি করলাম? আমি যে মাঠে ঘাস কাটছি এটা আপনি আর মাদবুর সাহেব দেখছেন। আপনাকে মাধ্যমে এখন পুরা গ্রাম জানে কাজটা আপনারা ঠিক করেন। আহা ভাবি, আপনার কেন মনে হলো? আপনার ঘাস কাটার রোমান্টিক সিনটা খালি আমরাই দেখছি, আর আমরাই কইছি, অন্য কেউ তো দেখতে পারে। রফিক মিয়া, সংযত হয়ে কথা বলেন, মুখ সংযত রাখেন। কেন ভাবি, আমি কি আপনার হাত ধরছি না শরীরে হাত দিছি? নাউজুবিল্লাহ, পছারেন। ভাবি বাজার ব্যাগটা আমার এটা, আপনার অনেক কষ্ট হইতেছে, একটু কষ্টের ভাগ আমার কাছে দিন। লাগবো না। আরে আরে পছারেন কইতাছি। আরে একটু দাম দিছি বলে ওগো সাহস বাড়ছে দেখতাছি। সাহস বাড়বো না? বিয়ে এসা আমেনারে 8 লাখ টাকা দিয়ে গেছে। একটার পর একটা বিপদ লাগেই আছে। আল্লাহ তুমি আমার হেফাজত করো। আমার মনে হয় বোমা প্রতিশোধ নিতে। আরে কে জানে বাড়ি থেকে দরজা আটকে দিয়ে গেছিল। আপনারা খালি হাঁটতেছেন। খালাম্মা, আপনার সব প্ল্যান মাইর খেয়ে গেছে। চুপ থাক, ভালো কিছুর জন্য ধৈর্য ধরতে।